সীমা শহরের একটি সরকারি স্কুলে পড়াশোনা করে। সে খুবই বুদ্ধিমতী এবং সুস্বভাবের ছাত্রী ছিল। প্রত্যেক বছর পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করত। এতে তার ক্লাসের সহপাঠীরা অধিকাংশই সবসময় তাকে হিংসে করত, কিন্তু এতে তার পড়াশোনার কোনো ক্ষতি হতো না। তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে খুবই পছন্দ করত। একদিন ইতিহাসের শিক্ষিকা রূপালী তাদের ক্লাসে আসলো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই জানো যে কদিন পরে 15ই আগস্ট, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস। প্রত্যেকবারের মতোই এবারও আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তোমরা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, কেমন? রূপালী ম্যাডামের কথা শুনে ক্লাসের সবাই ভীষণ খুশি হয়। তারা সকলে সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে যোগদান করার জন্য নিজেদের ইচ্ছে প্রকাশ করে। কিন্তু সীমা বলে, ম্যাডাম, আগের বছর তো আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি দেশাত্মবোধক গান গেয়েছিলাম, কিন্তু এবছর আমি অন্য কিছু করতে চাইছি, কিন্তু আমি বুঝতেই পারছি না আমি কোনটা করব। তাই আমি চাইছি যে আপনি আমাকে একটু গাইড করেন। তাহলে সীমা, তুমি এক কাজ করো, তুমি এবছর 15ই আগস্টের তাৎপর্য সম্পর্কে একটি প্রবন্ধ তৈরি করে নিয়ে আসবে এবং সেটি সবার সামনে উপস্থাপন করবে, ঠিক আছে? রূপালী ম্যাডামের কথা শুনে সীমা আগ্রহ প্রকাশ করে। ইতিহাস যেহেতু সীমার পছন্দের বিষয় ছিল, তাই সে বই খুলে তৎক্ষণাৎ 15ই আগস্টের তাৎপর্য সম্পর্কে দেখতে থাকে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতায় নোট করে রাখে। এসব দেখে সীমার বান্ধবী রিয়া হিংসায় জ্বলতে থাকে। সে কিছুতেই সীমার এত জনপ্রিয়তা সহ্য করতে পারে না। ম্যাডাম, আপনি প্রত্যেকবারই সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমার প্রতি বেশি গুরুত্ব দেন, কিন্তু আমরাও তো অনুষ্ঠানে অংশগ্রহণ করি, কিন্তু আমরা তো কোনো গুরুত্ব পাই না। তুমি ভুল ভাবছো রিয়া, আমি সবাইকে সমান গুরুত্ব প্রদান করি। আচ্ছা বলো তো, আমরা প্রত্যেক বছর 15ই আগস্ট কেন পালন করি? রূপালী ম্যাডামের এমন প্রশ্নে রিয়া ভয় পেয়ে যায়। সে কিছুতেই এই সহজ প্রশ্নের উত্তর দিতে পারে না। এর ফলে ক্লাসের অন্যরা রিয়ার উপর হেসে ওঠে। তখন ক্লাসের ম্যাডাম সবাইকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। ক্লাসের সকলের এমন ব্যবহারে রিয়া মনে মনে ভীষণ রেগে যায়। অন্যদিকে সীমা এই প্রশ্নের জবাব খুব সহজেই দিয়ে দেয়। আসলে ম্যাডাম, 1947 সালে 14ই আগস্ট মধ্যরাতে পৃথিবী যখন ঘুমিয়ে যায়, তখন আমাদের দেশ স্বাধীনতার আলোয় জেগে উঠেছিল। সেই কারণেই আমরা 15ই আগস্টের দিনে আলোয় স্বাধীনতা দিবস পালন করি। সীমার এত সুন্দর উত্তর শুনে রূপালী ম্যাডাম অনেক খুশি হয়ে যায় এবং বাকিরাও সীমার উত্তর শুনে হাততালি দেয়। রিয়া কিছুতেই এরকম অপমান মেনে নিতে পারে না। এর ফলে ক্লাস শেষ হওয়ার পর সে কাউকে কোনো কিছু না বলে রাগ করে ক্লাসের বাইরে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। স্কুলের সকলে 15ই আগস্ট উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। সীমা এবং অন্যান্য ছাত্রীরা পতাকা দিয়ে স্কুলের সমস্ত জায়গায় সাজিয়ে তোলে। রিয়া, তুই পতাকা উল্টো করে লাগাচ্ছিস কেন? তুই জানিস না পতাকার সবুজ দিকটা নিচে থাকে এবং গেরুয়া দিকটা উপরে থাকে? এই শোন, তুই আমার কাজের খড় ধরবি না, এই বলে দিলাম। আমি যেভাবে বুঝবো সেভাবেই কাজ করব, আর পতাকার রং উল্টে গেলে কোনো সমস্যা নেই, বুঝেছিস তুই? না, এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের দেশের ইতিহাস কোনোভাবেই পাল্টে যেতে পারে না। আর তোর এত বড় সাহস, আমাদের পতাকাতে পাল্টে দিচ্ছিস? তোর যদি স্কুল সাজাতে ইচ্ছে না করে তাহলে সাজাস না, কিন্তু তোর 15ই আগস্টকে অপমান করার কোনো অধিকার নেই। এই বলে সীমা আবারও পতাকা লাগানোর কাজে লেগে পড়ে। দেখতে দেখতে 15ই আগস্ট উপলক্ষে সারা স্কুল সুন্দরভাবে সেজে ওঠে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানের জন্য নাচ গান কিংবা সঙ্গীতের জন্য প্র্যাকটিস শুরু করে দেয়। অন্যদিকে সীমা লাইব্রেরিতে গিয়ে সুন্দরভাবে প্রবন্ধ লেখা শুরু করে দেয়। এরকম ভাবে কয়েকদিন কেটে যায়। একদিন ক্লাসে রিয়া রূপালী ম্যাডামের কাছে আসে। ম্যাডাম, আমরা সকালে যদি অনুষ্ঠানের দিন পতাকা রঙের জামা পরে আসি তাহলে অনুষ্ঠানটা খুব সুন্দর দেখাবে। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলেছ। আমি স্কুল প্রতিপক্ষের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব, তারপর তোমাদেরকে একটি নোটিশ দেব। রূপালী ম্যাডাম স্কুলের প্রতিপক্ষের সাথে আলোচনা করে এবং তারপর একটি নোটিশ জারি করে, যেখানে বলা হয় স্কুলের সকল ছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানের দিন পতাকা রঙের জামা পরে আসবে। অন্যদিকে সীমা ভীষণ চিন্তায় পড়ে যায়। আমি জানি সীমা, তোর বাবা ভীষণ গরিব,
সে তোকে কিছুতেই পতাকা রঙের জামা কিনে দিতে পারবে না, আর তোর অনুষ্ঠানের দিন স্কুলেও আসা হবে না। সীমা মন খারাপ করে স্কুল থেকে ফিরে আসে। তার মনমরা অবস্থা দেখে তার বাবা সুরেশ বাবু তার কাছে আসে। আরে আরে সীমা, এই কয়েকদিন তো তুই 15ই আগস্ট নিয়ে বেশ খুশি ছিলি, তাহলে আজ আবার তোর হঠাৎ কি হলো? সীমা কাঁদতে কাঁদতে তার বাবাকে 15ই আগস্টের ব্যাপারে সব কথা খুলে বলে এবং ড্রেসের কথা জানিয়ে দেয় এবং বলে সে 15ই আগস্ট স্কুলে যেতে চায় না। আমি যদি 15ই আগস্ট অন্য জামা পরে স্কুলে যাই, তাহলে আমার ক্লাসমেট এবং শিক্ষক শিক্ষিকারা সবাই হাসবে বাবা। আমি 15ই আগস্ট বাড়ি থেকে বেরই হব না। এই সামান্য জিনিস নিয়ে তুই এতটা চিন্তা করছিস মা? তোকে পতাকা রঙের জামা কিনে দেওয়ার দায়িত্ব আমার। সীমা তার বাবার মুখে এরকম কথা শুনে খুবই খুশি হয়। তার বাবার টাকা পয়সা সচ্ছলতা না থাকায় সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে সে কিভাবে মেয়েকে পতাকা রঙের জামা কিনে দেবে। সুরেশ তার কারখানার মালিকের কাছে যায় এবং তার সাহায্যে একটি পতাকা রঙের জামা বানিয়ে নেয়। বুঝলে সুরেশ, তোমার মেয়ের দেশের প্রতি এমন ভালোবাসা দেখে খুব খুশি হয়েছি। আমি এই জামা তৈরির জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু নেব না। সুরেশ তার মালিকের কথা শুনে খুব খুশি হয় এবং তার মেয়ের জন্য পতাকা রঙের জামা নিয়ে বাড়িতে যায়। সীমা পতাকা কালার জামাটি দেখে খুব খুশি হয় এবং সে ওই জামাটি পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তাকে দেখতে কিছুটা স্বাধীনতা সংগ্রামীদের মতোই মনে হয়। রাত পোহাতেই ভোরের আলো ফুটে ওঠে এবং দেশের সকল মানুষ 15ই আগস্ট পালনের মহা আনন্দে জেগে ওঠে। সীমা পতাকা রঙের জামা এবং পতাকা হাতে নিয়ে তার স্কুলে যায় এবং সেটি রিয়া দেখে কিছুতেই বিশ্বাস করতে পারে না। স্কুলের মাঠে পতাকা উত্তোলনের জন্য সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত হয়। সবাই দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে পতাকাকে শ্রদ্ধা প্রকাশ করে। সীমা স্কুলের সেরা ছাত্রী হওয়ায় স্কুলের প্রধান শিক্ষিকার সাথে সে পতাকা উত্তোলন করে। কিছুক্ষণ পরেই যে যার যার মতো সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান এবং নাটক শুরু করে। আর ওদিকে সীমা তার প্রবন্ধ আবৃত্তি করার জন্য ভীষণ দুশ্চিন্তায় থাকে। তখন সীমার কাছে রিয়া এসে বলে, কে রে, তোকে দেখে এমন চিন্তিত কেন মনে হচ্ছে? তোর মুখটা ভীষণ পরিমাণ চিন্তিত লাগছে আর অনেক শুকিয়ে গেছে। যা যা, তুই চোখ মুখে জল দিয়ে আয়। না রে, আমি এখন চোখে মুখে জল দেব না। আমি আর একটু প্র্যাকটিস করি, তারপর অনুষ্ঠান শেষ হলে চোখে মুখে জল দিয়ে আসবো। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। রিয়া কিছুতেই সীমার কোনো কথা মানছিল না। সে সীমার হাত থেকে প্রবন্ধের কাগজটা নিয়ে সীমাকে চোখে মুখে জল দিতে পাঠিয়ে দেয়। এর ফলে সীমা ওয়াশরুমে চলে যায়। সীমা ওয়াশরুম থেকে ফিরে আসলে রিয়া তাকে প্রবন্ধের কাগজটা দিয়ে চলে যায়। অনুষ্ঠান শেষ হওয়ার পর সীমার প্রবন্ধ পাঠের সময় চলে আসে। সে প্রবন্ধ পাঠের জন্য স্টেজে গিয়ে দাঁড়ায়। যাও সীমা, তোমার উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। তুমি সুন্দরভাবে প্রবন্ধটি আবৃত্তি করতে পারবে। সীমা সবার সামনে প্রবন্ধটা পাঠ করে শোনাতে থাকে, কিন্তু তার প্রবন্ধের ভাষা সবাই মেনে নিতে না পেরে হাসতে থাকে। 15ই আগস্টের দিন একটি মেয়ে হিন্দি গানে নাচ করেছিল, আর ইংরেজরা খুশি হয়ে আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছিল। আমরা প্রতি বছর 15ই আগস্টের দিনে নাচানাচি করব আর আর মটন চাপ, চিকেন বিরিয়ানি খেয়ে পিকনিক করব। তাতে আমাদের স্বাধীনতার সংগ্রামীদের আত্মা শান্তি পাবে। সীমার এমন প্রবন্ধ পাঠ শুনে শিক্ষক শিক্ষিকারা অনেক রেগে যায় এবং তাকে বকা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেয়। সীমা নিজেও বুঝতে পারে না এসব কিছু কি করে হলো। এর ফলে সে ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে রিয়া মনে মনে ভীষণ খুশি ছিল। ছি সীমা, শেষ পর্যন্ত এরকম প্রবন্ধ আবৃত্তি করলে তুমি। তোমার জন্য আজকে পুরো দিনটাই নষ্ট হয়ে গেল। তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। ছি। বিশ্বাস করুন ম্যাডাম, আমি বুঝতে পারছি না এরকমটা কী করে হলো। আমি তো ঠিকঠাক মতো প্রবন্ধটা লিখেছিলাম। আমার মনে হয় কেউ সেটা পাল্টে দিয়েছে। ঠিক আছে, তুমি যখন বলছো বিষয়টি খুঁটিয়ে দেখা হবে। আর আমাদের স্কুলে নতুন সিসিটিভি লঞ্চ করা হয়েছে, যা তোমরা হয়তো জানো না। ওটা দেখলেই সবটা বোঝা যাবে। রূপালী ম্যাডামের কথা শুনে রিয়া ভীষণ ভয় পেয়ে যায়। সে অনবরত ঘামতে শুরু করে। স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। সেখানে স্পষ্টভাবে দেখা যায় সীমা ওয়াশরুমে যাওয়ার সময় রিয়া তার ব্যাগ থেকে অন্য একটি কাগজ বের করে রিয়ার প্রবন্ধের সাথে পাল্টে দেয়। এই ফুটেজ দেখার পর সকলের সামনে আসল সত্যটা বেরিয়ে আসে।
রিয়া, তোমাকে আমরা আর টলারেট করব না। এই কাজটা তুমি কি করে করতে পারলে? সীমার ক্ষতি করতে গিয়ে তুমি দেশের অপমান করেছো। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন করব না। সকল শিক্ষক শিক্ষিকারা মিলে রিয়াকে 1 মাসের জন্য সাসপেন্ড করে দেয় এবং সীমাকে আবারও প্রবন্ধ পাঠের সুযোগ দেওয়া হয়। সীমা স্কুলের সকলের সামনে 15ই আগস্ট সম্পর্কে সুন্দর একটি প্রবন্ধ পাঠ করে শোনায়। সকলে তার এই সুন্দর আবৃত্তি শুনে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়।